আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসছি পোরশা থানার অন্তর্গত কালাইবাড়ির কাছে বেড়াচকি একটা দ্বীপ, সে দ্বীপে চলে আসছি। নওগাঁ পোরশা থানার কালাইবাড়ি, কি এটা কিসের নাম, কি নাম বললো এটা? বেড়াচকিতে চলে আসছি। তো এটা একটা দ্বীপ আর চারো সাইডে পানি। তো আমরা আপনাদেরকে পুরো চারো সাইডে পানিটা দেখাতে পারলাম না, কারণ আমাদের ড্রোন নাই বা পাখির চোখ, যেটাকে বলে পাখির চোখ আমাদের নাই। সেই জন্য আমরা উপর থেকে দেখাতে পারলাম না। উপর থেকে দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই এটা একটা দ্বীপ আর চারো সাইডে পানি আছে। তো উপর থেকে যদি ড্রোন ক্যামেরাতে যদি আপনারা দেখেন তা আপনাদের অনেক সুন্দর লাগবে। আর আমরা একেবারে মাঝখানে আছি, এই দ্বীপের মাঝখানে আছি। এই দ্বীপে কোনো বাড়ি ঘর কিছু নাই। এই দ্বীপে শুধু মানে আবাদ করে এই আপনাদের পোরশা যে সাহু আছে, তারা জমিটা কিনে নিয়ে তারা আবাদ করে। এখন এই দ্বীপের মাঝখানে এই মাসকালাই লাগাইছে। মাসকালাই আছে, আপনার এই যে আম আছে, খেজুরের গাছ আছে, অনেক চাষাবাদ করে। পাশাপাশি এই ডিগিতে পুকুরও চাষ করে, ডিগিতে চাষ করে, মাছ চাষ করে। যে আমি একাই আসিনি, আমার বন্ধুরাও আসছে, আমার বন্ধুরাও হ্যাঁ। তো এই দিকে সব দিয়ে দেখেন, মানে আমরা মেন কথা কি, যদি আপনারা পাখির চোখে দেখতেন অনেক সুন্দর লাগতো, অনেক সুন্দর লাগতো। এই পাখির চোখে দেখলে অনেক সুন্দর লাগতো। জায়গাটা অনেক সুন্দর জায়গা, ঠিক আছে? তো নিরিবিলি জায়গা, পাখির চোখ হলে এত সুন্দর লাগতো দেখতে এই জায়গাটা। তো এই জায়গাতে অনেক আম গাছ আছে, পুরাতন গাছ আছে। এই জায়গাতে আগে নাকি বাড়িও ছিল, এই বাড়ি নাকি ভেঙে গেছে। এই বাড়ি ভেঙে টেঙে এখন পোরশা সাহুরা এখন এটা চাষাবাদ করে, এখন তারা এখন খাচ্ছে। আর তো এটা 60 বিঘা হবে। আচ্ছা, আমি আপনাদেরকে এখানকারই একজন লোকজন আছে, এখানে একজন লোক বসবাস করে। তার কথা শুনুন, সে ভালোভাবে বলতে পারবে কি এখানে কি আছে না আছে। একটু বলেন তো আপনার কি এখানে কিভাবে এই দ্বীপটা হলো? এটা আমরা সঠিক বলতে পারবো না। এটা অনেক পুরাতন জমিদার নাকি ছিল। এই নিরাপত্তার কারণে চতুর্দিকে মানে খনন করে সে করছে। আর সামনে ওই যে এখানে একটা গেট, এই গেটে পাহারাদার ছিল। আর এখানে এই পুরা যে জমিনটা দেখছে, এই জমিটাতে তার বাসা ছিল। এটা কত সালের ঘটনা আমরা সঠিক জানি না। এটা পোরশা সাহু কতদিন ধরে কিনে নিয়েছে? এটা মোটামুটি ওই স্বাধীনের পর থেকে এটা পোরশা সাহুরা কিনে নিয়েছে, তারাই এখন এটা খায়। এটা সম্ভবত আয়তন আমাদের আইডিয়াতে 60 বিঘা পার হয়ে যেতে পারে। অনেক 60 বিঘারই মানে পার হবে, অনেক বড় দিক। তো চতুর্দিকে বাড়ি, এটা বেড়াচকি বলে। এটা বেড়াচকি চতুর্দিকে বাড়ি। আর সামনে এখানে তো মাছ চাষ হয় নাকি? এই পুকুরে প্রচুর মাছ চাষ হয়। পুকুর না দিঘি? এটা দিঘির মতো, এটা বেড়াচকি দিঘি দিয়ে আসো। এটা তো পুকুর বলা যাবে না, কারণ অনেক বড় এরিয়া, 40 বিঘার উপরে আছে এই দিঘিটা। আপনাকে অনেক ধন্যবাদ এই পরামর্শগুলো, মানে আপনাদের জানা, মানে নিউজগুলো দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আপনারা তো অনেক কিছু শুনলেন। এখানে অনেক পুরাতন গাছও আছে, কিছু আম গাছ কর্তন করা হচ্ছে। মানে এই আম গাছগুলো বড় আম গাছ হয়ে গেছে, সেজন্য এগুলো কর্তন করে এই ছোটো গাছ লাগাচ্ছে। এই যে রূপালী বাড়ি ফোরে এই গাছগুলো লাগানো হচ্ছে। তারপরে এখানে হলুদও চাষ হয়। তারপরে এখানে অনেক মানে একটা নিরিবিলি জায়গা, তো অনেক সুন্দর লাগতেছে জায়গাতে। তো ভিউয়ার্স, আপনাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।